الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জানাই। অনেকদিন পর আপনাদের সাথে সরাসরি কথা হচ্ছে। তো ১ম এ আপনাদেরকে অভিনন্দন, কংগ্রাচুলেশনস যারা এই কিছুদিন আগে আপনারা ফাইনাল পাস করেছেন এবং সবাই এখন আপনারা ডক্টর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়ার বিষয় এটা আসলে। আপনাদের দীর্ঘদিনের প্রায় ১২ বছর পড়ালেখার পরে আবারও ৫ বছর পড়েছেন। এরপরে আলহামদুলিল্লাহ আপনারা এই ফাইনাল প্রফটা পাস করে আজকের এই অনুভূতিটা আপনারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো সামনের এই জার্নিটা আসলে আপনাদের জন্যে খুবই ভাইটাল। তো আজকে আমি নিজের ব্যক্তিগত জীবনের কিছু এক্সপেরিয়েন্স, কিছু ভুল সিদ্ধান্ত, কিছু সঠিক সিদ্ধান্ত, কিছু ঠেকে শেখা এই বিষয়গুলো আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। এই যে ইন্টার্ন যে লাইফটা, কেমন? এই ইন্টার্ন সময়টা এটা আপনাদের জন্যে এইজন্যই ক্রুশাল যে এই ১ বছর সময়টাতে আপনার ডিসিশন ভুল হলে এইটার জন্যে আপনাকে লং টাইম একটা সাফারিংস ক্যারি করতে হবে। সো এই ক্ষেত্রে আমি যেটা বলব আপনারা ১ম এই মানে ডিসাইড করে ফেলবেন যে আপনি কি বিসিএস দিবেন কি দিবেন না। এখন দেখেন এটা নিয়ে আসলে অনেক মতবিরোধ আছে। আমি ১ম এই একটা কথা বলে দিতে চাই, কোনো একটা পারফেক্ট সিদ্ধান্ত একজনের জন্য খুব বাজে হতে পারে। আবার কোনো একটা খুব বাজে সিদ্ধান্ত কোনো মানুষের জন্য খুব পারফেক্ট হতে পারে। সো সবসময় এটা মাথায় ঢুকাবেন যে একটা ডিসিশন এটা কিন্তু মানে পারসন টু পারসন ভ্যারি করে। এটা সবার জন্য মানে কনস্ট্যান্ট না। যেমন মনে করেন আপনার জন্য বিসিএস টা একটা পারফেক্ট অপশন। কিন্তু ধরুন সেটা আমার জন্য খুব বাজে। ঠিক আছে? আবার আরেকজনের জন্য সেটা ভালো অপশন। এরকম। আবার ধরেন আপনার জন্যে এফসিবিএস টা একটা খুব ভালো অপশন। আবার আরেকজনের জন্য রেসিডেন্সিটা ভালো অপশন। তো এরকম কিছু প্যারামিটার। সো আপনি কখনো কোনো ডিসিশনের উপরে রিজিড থাকবেন না। এখন আসি এক্ষেত্রে যেই ভুলটা করা যাবে না। আপনারা পরামর্শর ক্ষেত্রে পারফেক্ট মানুষ থেকে পরামর্শটা নিবেন। যেমন আপনি বিসিএস দিবেন কি দিবেন না, এই পরামর্শটা কার থেকে নিবেন? বিসিএস দিয়েছেন, অলরেডি ফিল্ডে আছেন, এমন কয়েকজন সিনিয়রের সাথে কথা বলবেন এবং যারা বিসিএস দেন নাই বাট সফল, এরকম কয়েকজন মানুষের সাথে কথা বলবেন। ওকে? এটা ১ নাম্বার কথা। তারপরে আসেন যে আপনার পার্সপেক্টিভ কেমন? আপনার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কেমন? আপনার ইচ্ছা কেমন? এটা আপনাকে আগে ঠিক করতে হবে। কারণ আপনার প্যারামিটারটা আরেকজনের প্যারামিটারের সাথে মিলবে না। তো দেখেন আমি আজকে আপনাকে কোনো একটা ফিক্সড সিদ্ধান্ত বা গোল আমি সেট করে দিব না। কারণ এটা কখনো কোনো ভালো প্যারামিটার হতে পারে না। তবে আমি যেটা বলব, যদি, যদি আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না থাকে বলতে আমি বোঝাচ্ছি সোশিও ইকোনমিক স্ট্রেংথ, ওকে? যে আপনাকে ইন্টার্নশিপ শেষ হওয়ার সাথে ফ্যামিলিকে খুব ভালোভাবে সাপোর্ট দিতে হবে, এটা একটা কন্ডিশন। ২ নাম্বার আপনার সিচুয়েশনটা এমন যে ফ্যামিলিকে আপনাকে ব্যাকআপ দিতে হবে না, তবে আবার ফ্যামিলিও আপনাকে ব্যাকআপ দিবে না। আপনাকে আপনার নিজেরটা ম্যানেজ করে চলতে হবে ইনশাআল্লাহ। ৩ নাম্বার ক্লাস হচ্ছে যে, যাদের হচ্ছে আসলে আলহামদুলিল্লাহ মানে খুব তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বেশি ব্লেসিংস পেয়েছে। তারা ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে না। আবার ফ্যামিলি উল্টো তাদেরকে সাপোর্ট দিবে। এরকম সাধারণত আমাদের মানে মেয়েরা হয়ে থাকে। ছেলেদের ক্ষেত্রে এই ক্যাটেগরিটা খুবই রেয়ার। ওকে? আচ্ছা, তো আমি আসলে ফোকাস করব আজকে ১ম দুটো ক্যাটেগরি নিয়ে। তো ১ম দুটো ক্যাটেগরিতে যাদের ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে, আমি সিম্পলি একদম বলব যে আপনার জন্যে আসলে বিসিএসটা খুব জরুরি। যদি ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয় তাহলে আসলে আমি যেটা বলব বিসিএসটা আপনার জন্যে জরুরি। এটা আমার মতামত। কিন্তু আপনি আরো কয়েকজনের সাথে অবশ্যই কথা বলে নিবেন ইনশাআল্লাহ। এরপরে ইস্তেখারা করে সিদ্ধান্ত নিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে সিদ্ধান্ত যেটা আসে সেটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এটা নিয়ে আমি পরে কথা বলব ১ মিনিট। আচ্ছা, তারপরে আসেন যে ২ নাম্বার ক্যাটেগরি যেটা, যে ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে না। তবে আপনাকে আপনার নিজেরটা ম্যানেজ করে চলতে হবে। এরকম হলে আমি বলব যে আপনি কি চান? আপনি কি দেশে থাকবেন নাকি বিদেশে যাবেন? যদি আপনি বিদেশে যান তাহলে বিসিএস এর পেছনে দৌড়ে সময় এবং পরিশ্রম দুটোই নষ্ট করার কোনো মানে হয় না। আপনি ডিরেক্ট এমআরসিপির জন্য পড়ালেখা শুরু করেন। ওকে? এবং এমআরসিপি
পড়েছেন, পার্ট 1, পার্ট 2 কমপ্লিটেড এরকম সিনিয়রদের সাথে আপনি কথা বলেন। ওই লাইনে একটু আপনি ঘাটাঘাটি করেন, পড়ালেখা করেন, স্টাডি করেন, ফিল্ড কেমন এগুলো একটু জানেন। সো এমআরসিপি ইজ এ বেটার অপশন ফর ইউ। আচ্ছা, আর যদি আপনি মনে করেন না আমি আসলে দেশে থাকবো ইনশাআল্লাহ, দেশে ক্যারিয়ার করতে চাই, তাহলে আপনি হচ্ছে এদিকে সেদিকে দৌড়াদৌড়ি না করে আমি যেটা বলব যে আপনার জন্য আসলে বিসিএস দিলেও চলবে, বিসিএস না দিলেও চলবে। মানে বিসিএস দিলেও আপনার জন্য ভালো, না দিলেও আপনার জন্য ভালো। এখন আপনি দেখেন আপনার মন কি চায়? অর্থাৎ যে অনেকে আছে আমাদের মেক্সিমাম মানে মানুষের যে প্রবলেম, আমরা আসলে মানে নিজে কি চাই এটা চিন্তা করি না। আমার সোসাইটি কি চায়? সোশ্যাল স্ট্যাটাস কি বলে? বিসিএস দিব না, গ্রামে গেলে কিভাবে একটু ভাবসাব নিবো? মানুষজন তো পাত্তা দিবে না। দেখেন মেক্সিমাম আমি জানি না আপনার হয় কিনা এটা। এটা কিন্তু মেক্সিমামের এরকম আমাদের একটা বড় পার্সেন্টেজে এই চিন্তাভাবনা যে বিসিএস দিব কেন? বিসিএস না দিলে তো মানুষ ভ্যালু দিবে না। সব মানুষ বিসিএস না দিলে তো মানুষ দাম দিবে না। বিসিএস না দিলে আরেকটা বড় ইস্যু বিসিএস না দিলে তো মানে পেশেন্ট আসবে না। এটার মতো বাজে ধারণা খুব মানে খুবই এটা একটা খুব জঘন্য ধারণা যে বিসিএস না থাকলে পেশেন্ট আসবে না। সত্যি কথা একটা পেশেন্ট আপনার নামের পেছনে চট্টগ্রাম মেডিকেল দেখে ১ম বার আসবে। আপনার ব্যবহার, আপনার ট্রিটমেন্ট যদি ভালো না লাগে, সেকেন্ড টাইম জীবনে আসবে না। আপনি যেদিকে বসেন তার থেকে ১০০ হাত দূর দিয়ে সে দৌড় দিবে। মূলত আলহামদুলিল্লাহ আমি প্রায় আজকে ১.৫ বছরের উপরে চেম্বার করছি এবং অলরেডি আমার যারা সিনিয়র আছে, পেশেন্ট আসা এটা সর্বপ্রথম নির্ভর করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, আপনার রিজকের উপরে। ২ নাম্বার যেটা, সেটা হচ্ছে পেশেন্ট মূলত আসে মানে সরাসরি আপনার রেফারেন্সে। একজন পেশেন্ট আসছে, আপনাকে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ আপনার ট্রিটমেন্ট ভালো লাগছে, তিনি আরো ১০ জন নিয়ে আসবে। কথা বুঝতে পারছি? এটা আপনাকে ধৈর্য ধরতে হবে। ওকে ফাইন। এখন আসেন যেটা বলছিলাম যে আপনি 2nd ক্যাটেগরিতে আছেন যে ভাই আমি বিসিএস দিব, আমার মন চাচ্ছে। ওকে ফাইন। তাহলে আপনি বিসিএস এর জন্য পড়েন। তাহলে আপনি বিসিএস এর জন্য পড়েন। এখন যারা বিসিএস দিবেন চিন্তা করেছেন, তারা ভাই মানে এফসিপিএস পড়ার দরকার নেই। যারা বিসিএস দিবেন চিন্তা করেছেন, আমি বলব আপনারা রেসিডেন্সি পড়েন, এমডি পড়েন। কারণ যারা বিসিএস লাইনে যাবেন, তারা এমডি দিলে সহজে কোনো লবিং-টবিং ছাড়া খুব সুন্দর করে আপনি ভালো ইনস্টিটিউশনে আপনার ট্রেনিংটা একেবারে ইনশাআল্লাহ ফ্লুয়েন্টলি শেষ করে ফেলতে পারবেন। এফসিপিএস দিলে ট্রেনিং পোস্ট পাওয়া খুব বিশাল একটা ঝামেলা। সিনিয়রদের সাথে কথা বলবেন এই বিষয়ে সরাসরি আপনার ওয়ার্ডে গিয়ে। কারণ ইন্টার্নশিপ মানে আপনার পাশে রেসিডেন্সির ভাইয়েরা আছে, আপনার পাশে এফসিপিএস এর সিএ, তারপর আইএমও ভাইয়ারা আছে, তাই না? সো এখানে আপনি ওই যে প্ল্যাটফর্মে আপনার পোস্ট দেওয়ার প্রয়োজন নেই। আপনি সরাসরি আপনার ডিরেক্ট ফিল্ডে কথা বলেন ইনশাআল্লাহ। ওকে। আর যদি আপনার মনে হয় না ভাই আমাকে আসলে বিসিএস টানে না, বিসিএস আমার ভালো লাগে না, তাহলে আপনার বিসিএস দরকার নাই। আপনি ইনশাআল্লাহ একদম চোখ বন্ধ করে বিসমিল্লাহ করে এফসিবিএস এর জন্য পড়া শুরু করে দেন এবং, এবং আপনি ২-৩ জায়গায় চেম্বার সেট করেন। ২-৩ জায়গায় চেম্বার সেট করেন। এখন যারা বিসিএস লাইনে যাবেন তাদের জন্য আমি চেম্বারের কথা বলি না এই কারণেই, আসলে আল্লাহ তাআলা চাইলে আপনি আজকে বান্দরবন, কালকে খাগড়াছড়ি যদি আপনি লবিং না করতে পারেন, হ্যাঁ, আলাদা ইস্যু। দুর্নীতি নিয়ে আমি এখানে কথা বলতে চাচ্ছি না। এটা আসলে মানে পার্সোনাল বিষয়। কারো হ্যাঁ, লাক খুব ভালো হইলে এটা আলাদা ইস্যু। আমি বলছি না ১০০ জন দুর্নীতি করবে। কিন্তু বিসিএস এর প্রবলেমটা এখানে যে আপনি যদি মানে অনেস্টির সাথে থাকতে চান, আপনাকে শুধু ঘুরাবে সারা দেশে। আপনি কোনো একটা জায়গায় চেম্বার মানে এটা সেট করতে পারবেন না, গ্রো করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, তো খুব সুন্দর করে আপনি ২-৩ জায়গায় চেম্বার সেট করেন এবং ধৈর্য নিয়ে বসে থাকেন। আপনার মাথায় প্ল্যান থাকবে যে ইনশাআল্লাহ আগামী ১ বছর আমি কোনো রুগী পাবো না। আমি চেম্বারে কি করব? আমি চেম্বারে বসে, বসে পড়বো। পারলে একটা টিউশন করেন। আর যদি টিউশন করতে ভালো না লাগে, তাহলে কোনো একটা ক্লিনিকে আপনি পার্ট টাইম ডিউটি করেন। আমি বলব টিউশনের চাইতে ক্লিনিকে ডিউটিটা মানে সবার দৃষ্টিতে ভালো। তবে টিউশনও খুব একটা খারাপ না ক্লিনিকের ডিউটির সাথে যদি আমি মিলাই। আসলে ক্লিনিক ডিউটিতে খুব ভালো যদি কনসালট্যান্ট না পড়ে, আসলে এনভায়রনমেন্টটা এমন এখানে খুব কম মানুষই আসলে ভালো শিখতে পারে। আমি সরাসরি কোনো একটা জিনিসকে একদম 100% খারাপ বলতে পারি না। এই রাইটস আমার নাই। তো যাক আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি চেম্বারটাকে যেকোনোভাবে ইনশাআল্লাহ ধরে রাখতে হবে। পাশাপাশি ওই যে বলেছি আপনার ফ্যামিলিকে ব্যাকআপ দিতে হবে না। কিন্তু আপনার তো নিজেকে নিজের সাপোর্ট দিতে হবে। তো এই কি করবেন চেম্বারে বসে, বসে আপনি এফসিবিএস এর জন্য পড়ে এফসিবিএস এ এন্ট্রান্স এ ঢুকে যাবেন। এখন এফসিবিএস এ আলহামদুলিল্লাহ ভালো সেলারি 35,000 আপনি আল্লাহর রহমতে ৫ বছর চলতে পারবেন। এই ৫ বছর ইনশাআল্লাহ চেম্বারটা ফ্লো ধরে ফেলবেন। ঠিক আছে? ৫ বছর পর আপনি ইনশাআল্লাহ কনসালটেন্ট হয়ে যাবেন। ইন দ্য মিন টাইম আপনার এই যে ৫ বছরের একটা ফ্লো মানে একটা পেশেন্টের যে ফ্লো আল্লাহর রহমতে হবে ইনশাআল্লাহ, এইটাকে আপনি পরে ল্যাবে সুইচ করে ফেলবেন। মানে আপনি তখন কনসালটেন্ট হয়ে যাওয়ার পর বড় কোনো ল্যাবে বসবেন। এটা হচ্ছে একটা ক্যাটেগরি।
প্লাস আপনি কনসালটেন্ট হওয়ার পরে দেখেন লবিং সব জায়গায় আছে। কিন্তু দেখেন সবার উপরে হচ্ছে আপনার রবের উপরে আপনার বিশ্বাস। দেখেন আপনি যদি নিজেকে মানে এফিশিয়েন্ট ভাবে গড়ে তুলতে পারেন ইনশাল্লাহ এবং আল্লাহর কাছে বেশি সাহায্য চান, আপনি কোনো একটা প্রাইভেট মেডিকেলে ঢুকেন কনসালটেন্ট হিসেবে। আমি এরকম আমার অনেক সিনিয়র আছে। এফসিবিএস শেষ হয়েছে কনসালটেন্ট হিসেবে মানে চট্টগ্রামের আমি নাম বলছি না, বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ আছে। ভালো, ভালো মোটামুটি ২-৩ টা আছে আমাদের চট্টগ্রামে। এরকম আপনার ডিস্ট্রিক্টেও আছে। সেখানে কনসালটেন্ট হিসেবে ঢুকে গেছে। কয়েক বছর পরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাবেন। বাস আর কি লাগে? আপনার তো আলহামদুলিল্লাহ এদিকে সেদিকে দৌড়াতে হচ্ছে না। আপনার চেম্বার ফিক্সড হয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার সেকেন্ড ক্যাটেগরির ২য় অপশন যারা বিসিএস চান না। যারা বিসিএস চান, আমি যেহেতু পার্সোনালি আমি বিসিএস দেইনি, সো আসলে বিসিএস লাইনে আপনার কি করা উচিত বা কি আসল বিষয় এই পরামর্শটা দেওয়ার জন্য আমি মনে হয় না পারফেক্ট মানুষ। সো এটার জন্য আমাদের সিফাত ভাই আছেন। সিফাত ভাইয়ের ভিডিও দেখতে পারেন আপনারা। কারণ ভাইয়া বিসিএস লাইনে আছে। ওকে, আমাদের মেডিভার্সের সিফাত ভাই। তো এখন আসেন যে থার্ড ক্যাটেগরি যারা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বিশেষ ব্লেসিং প্রাপ্ত, অর্থাৎ ফ্যামিলি আপনাকে সাপোর্ট দিবে। আপনার জন্যে আসলে হচ্ছে আপনার মন যেটা চায় কয়েকজনের সাথে পরামর্শ করেন এবং আসলে এই থার্ড ক্যাটেগরি যাদেরকে ফ্যামিলি ব্যাকআপ দিবে, আমার মনে হয় বিসিএস দেওয়াটা আপনার জন্যে মানে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। খুব বেশি ফ্যাসিনেশন থাকলে, বিপদে পড়ার খুব বেশি ইচ্ছে থাকলে আপনি দিতে পারেন। এখন বিসিএস লাইনটা আসলে এখানে অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। তো যাই হোক আমি সেই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। তবে আমি আবারও বলছি বিসিএস আসলে একটা গ্রেট অ্যাচিভমেন্ট। বাট এটা সবার জন্য করাটা ম্যান্ডেটরি না। এটা ছাড়াও আরো ইকুইভ্যালেন্ট মানে বিসিএস দিলে যেরকম গ্রেট অ্যাচিভমেন্ট, এটা ছাড়াও আলহামদুলিল্লাহ অনেকের জন্যে আরো বেটার অ্যাচিভমেন্ট, বেটার পাথওয়ে আছে। ওকে? সো আপনার জন্যে কোনটা ভালো হবে এটা ডিপেন্ড করছে আপনার প্যারামিটারের উপরে। আপনার কি এক্সপেকটেশন, আপনার কি সিচুয়েশন ফ্যামিলির সেটার উপরে। তো এখন আসেন যেটা বলব যে কথাটা, দেখেন এতক্ষণ তো আলহামদুলিল্লাহ আপনার ক্যারিয়ার নিয়ে বললাম। আমরা যে মেজর মিস্টেকটা করি সেটা হলো ইন্টার্নশিপ। এই সময়টা আপনাদের জন্য খুবই ভাইটাল। এটাকে আমরা কি করি? অবহেলা করে ফেলি। ওই যে এমআরসিবি, এফসিবিএস, এমডি পড়তে গিয়ে এখানে আমরা ফাঁকিবাজি করি। ঠিকমতো ডিউটি করি না, পেশেন্ট দেখি না। ঠিক আছে? জাস্ট পালস বিপি দেখে চলে আসি। বিশ্বাস করেন এই বোকামিটা করবেন না। আপনি কমন কেসেস গুলো ডেভিডসনের, যেমন আমরা আলহামদুলিল্লাহ মেডিভার্স আপনাদেরকে পড়াচ্ছি, সিফাত ভাই 120 ডিজিজ পড়াচ্ছে, আমি ফিল দ্য মেডিসিন পড়াচ্ছি। এই কমন কেসগুলো আমাদের এখানে পড়তে হবে আমি বলি নাই। মানে আপনার ডেভিডসন খুলে ওই কমন কেসগুলো আপনি নিজে পড়েন। নিজে পড়েন। এই কেসগুলো পেশেন্ট দেখেন। নিজস্ব একটা নোট তৈরি করেন এবং আপনি কমন যে সকল জিপি আউটডোর পারলে সপ্তাহে ১ দিন ২ দিন আউটডোরে বসেন। পারলে ওসেকে গিয়ে বসেন। হ্যাঁ? এফসিবিএস ট্রেনি ভাইদের সাথে বসেন। বসে কিছু জিপি আউটডোর প্র্যাকটিসের কমন কেসগুলো সেগুলোর হেড নোট তৈরি করে ফেলেন। ঠিক আছে? কারণ চেম্বার করতে গেলে কিন্তু আসলে আপনার এই ইন্টার্ন একাডেমিক ইনডোর ম্যানেজমেন্ট কাজে আসবে না খুব একটা। এটা আলাদা একটা ধাঁচ। হ্যাঁ? এবং মাঝে ডার্মাটোলজিতে যান, বসেন। মনে রাখবেন ডার্মাটোলজির পেশেন্ট প্রচুর, পেডিয়াট্রিক্সের পেশেন্ট প্রচুর এবং এই যে ফিজিক্যাল মেডিসিন, রিহ্যাবিলিটেশন অর্থাৎ রিউম্যাটোলজিক্যাল, জয়েন্ট পেইন, হ্যাঁ? মাসকুলোস্কেলেটাল এগুলোর পেশেন্ট আরো বেশি আপনার। আপনি যে সকল পেশেন্ট নিয়ে পড়ে থাকেন এগুলো কিন্তু চেম্বার প্র্যাকটিসে কম। চেম্বার প্র্যাকটিসে সব হচ্ছে স্কিন ডিজিজ, পেডিয়াট্রিক্স, তারপর বাত ব্যথা এটা। সো এরকম কমন কেসগুলো আপনারা অবশ্যই কাইন্ডলি পড়বেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ পরে আবারও আসবো। আপনাদের কোনো সমস্যা থাকলে এবং কোনো কনফিউশন থাকলে আমাদের জানাতে পারেন। আমরা ইনশাআল্লাহ মেডিভার্সের পক্ষ থেকে আপনাদেরকে আমাদের যতটুকু আলহামদুলিল্লাহ নলেজ আছে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الله أكبر الله